হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো একটা শিক্ষণীয় গল্প। পাপের বাপ কে? জানেন কি? আমরা যে পাপ করি সেই পাপের বাপ কে? এক শহরে এক ব্রাহ্মণ বাস করতেন। তার একটি সন্তান ছিল। বিদ্যা শিক্ষার জন্য তাকে গুরুকুলে পাঠানো হলো। কিছু বছর পর শিক্ষা সম্পূর্ণ করে সে বাড়ি ফিরে এলো। এসে তার পিতাকে বলল, পিতা, আমি সকল শাস্ত্র তথা বেদ, পুরাণ, ভাগবত, ন্যায়, স্মৃতি সব অধ্যয়ন করে এসেছি। কোনো কিছুই আর বাকি নেই। আপনি আমায় পরীক্ষা করে দেখতে পারেন। তখন ব্রাহ্মণ বললেন, সে ঠিক আছে, তো ওসব নয় পরে জিজ্ঞাসা করে দেখা যাবে। তুমি এত শিখে এসেছো তখন তোমায় একটা প্রশ্ন করি, তার যদি উত্তর দিতে পারো তবে জানবো তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তখন ব্রাহ্মণপুত্র বলল, বেশ, আপনি জিজ্ঞাসা করুন। তখন ব্রাহ্মণ বললেন, আচ্ছা, পাপ কি জানো তো? পুত্র বলল, হ্যাঁ। তখন ব্রাহ্মণ বললেন, বলো তো, পাপের বাপ কে? তখন পুত্র বলল, পাপের বাপ? শুনে তো ব্রাহ্মণ পুত্র অনেক চিন্তা করলেন, কিন্তু কিছুতেই উত্তর খুঁজে পেলেন না। তখন সে তার লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লেন আর পিতাকে বলে গেলেন, আমি যাচ্ছি এই প্রশ্নের উত্তর খুঁজতে। যতদিন না এর উত্তর পাই ততদিন আমি এই গৃহে ফিরব না। এই বলে ব্রাহ্মণপুত্র দেশ দেশান্তর ঘুরে বেড়াতে লাগলো আর সকলকে জিজ্ঞাসা করতে লাগলো পাপের বাপকে, কিন্তু কারুর কাছেই এই সদুত্তর পেল না। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামে উপস্থিত হলো। দেখে সামনেই এক সুন্দর বাড়ি। সারা বাড়ি সুন্দর করে মাটি দিয়ে নেকানো, সামনে তুলসী মঞ্চ। এদিকে ব্রাহ্মণপুত্রের খুব তেষ্টা পেয়েছে, তাই ওই বাড়ির দিকে এগিয়ে গেলেন। বাড়িতে প্রবেশ করতেই এক সুশীলা রমণী বেরিয়ে এসে বললেন, হে ঠাকুর, আমার গৃহে আপনার পদস্পর্শে ধন্য হলো। বলুন, আপনার কি সেবা করতে পারি? তখন ব্রাহ্মণপুত্র বললেন, আমি খুব তৃষ্ণার্ত, আমায় একটু জল দিতে পারেন? রমণী বলল, সে কি ঠাকুর, সামান্য জল, সে আর দিতে পারবো না। দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলে ভেতর থেকে পরিষ্কার নির্মল এক পাত্র ঠান্ডা জল এনে দিল ব্রাহ্মণপুত্রকে। পরম তৃপ্তিতে সেই জল পান করে পাত্রটি ওই রমণীর হাতে দিয়ে ব্রাহ্মণপুত্র জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই গৃহের মালিক কে? সেই ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখছি না তো। কারণ ব্রাহ্মণপুত্র ভেবেছে যে বাড়িতে তুলসী মঞ্চ আছে সেই বাড়ি নিশ্চয়ই কোনো বৈষ্ণবের বাড়ি। যাই হোক, ব্রাহ্মণপুত্রের প্রশ্নের উত্তরে ওই রমণী বললেন, ঠাকুর, এ কোনো ব্রাহ্মণের গৃহ নয়, এ হলো বেশ্যার গৃহ। আমি এই গৃহের মালিক। এই শুনে ব্রাহ্মণপুত্র 3 লাফ খেয়ে উঠে বলল, ছি ছি ছি, হায় রাম, এ কি করলাম আমি? পাপের বাপ খুঁজতে এসে নিজেই পাপ করে বসলাম। বেশ্যার হাতে জল খেয়ে আমি এ কি পাপ করলাম? হায় ভগবান, আমায় এখন গঙ্গা স্নান ও প্রায়শ্চিত্ত করতে হবে। ওরে ও হতভাগী কুলোটা, তোর এতটুকু বুক কাঁপল না আমাকে জল দিতে? আমি তোকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে রমণী বললেন, ঠাকুর, আমার একটি নিবেদন আছে। পাপ তো যা হবার হয়েইছে, বলি কি আমি আপনার ভোজনের ব্যবস্থা করি, আপনি দুটো খেয়ে যান। আপনি না হয় একটার বদলে 2টো ডুব দেবেন গঙ্গায়, আপনার পাপ ধুয়ে যাবে। আর আপনার ভোজন দক্ষিণা হিসেবে আমি আপনাকে 5টি স্বর্ণ মুদ্রা দেব। ব্রাহ্মণপুত্র মনে মনে ভাবলেন, তাই তো, পাপ যা হবার হয়েছে, যদি ভোজন করে একেবারে প্রায়শ্চিত্ত করি ক্ষতি কি, উল্টে দক্ষিণাও মিলবে। তখন ব্রাহ্মণপুত্র বলেন, ঠিক আছে, চাল ডাল ইত্যাদি এনে দাও, আমি সপাগে ভোজন করব। তখন আবার রমণী বললেন, ঠাকুর, একটা নিবেদন আছে। যদি আমি স্বহস্তে আপনাকে রান্না করে দিই, আপনি ভোজন করবেন, আমি না হয় 20 স্বর্ণ মুদ্রা আপনাকে দেব দক্ষিণা স্বরূপ। আপনি না হয় গঙ্গায় 3টে ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করে নেবেন। ব্রাহ্মণপুত্র অনেক ভেবে সম্মত হলেন। তখন ওই রমণী কিছুক্ষণ পর ভোজন প্রস্তুত করে ব্রাহ্মণপুত্রের সামনে রাখলেন। ব্রাহ্মণপুত্র আচমন করে খেতে যাবেন, অমনি ওই রমণী বলে উঠলেন, ঠাকুর, আমার একটি নিবেদন ছিল। আমার খুব স্বাদ, আমি আপনাকে নিজে হাতে খাইয়ে দিই।
অবশ্য এর জন্য আপনাকে 50 স্বর্ণমুদ্রা আমি দক্ষিণাস্বরূপ দেব, আর আপনি একেবারে গঙ্গায় গিয়ে 5 ডুব লাগাবেন, আর আপনার সব পাপও ধুয়ে যাবে। তা ব্রাহ্মণপুত্র চিন্তা করে রাজি হলেন। তখন ওই রমণী এসে নিচু হয়ে মুখে খাবার তুলে দেবার পরিবর্তে সজোরে এক চড় মারলেন। তখন ব্রাহ্মণপুত্র ক্রোধে আসন ছেড়ে উঠে বললেন, কুলোটা, তোর এত সাহস, তুই আমার গালে চড় মারিস? তোর সমূহ সর্বনাশ হবে। তখন ওই রমণী বললেন, ঠাকুর, তুমি যে আমার হাতে খেতে চাইলে, এক কুলোটার হাতে খেতে চাইলে কেন বলতে পারো? ব্রাহ্মণপুত্র বললেন, তোমার ভক্তিভাবে আমি রাজি হয়েছিলাম। রমণী বললেন, ভুল, তুমি নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, কোনো ভাব প্রেম নয়, তুমি স্বর্ণমুদ্রার লোভে রাজি হয়েছিলে। শোনো ঠাকুর, তুমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াচ্ছিলে পাপের বাপকে জানতে। শোনো, পাপের বাপ হলো লোভ। পৃথিবীতে যত পাপ সংগঠিত হয় সব লোভের দ্বারা পরিচালিত হয়। তুমি ব্রাহ্মণ পুত্র, তবুও তোমার লোভ তোমাকে পাপের পথে টেনে নিয়ে যাচ্ছে। লোভকে জয় করো, তাহলে পাপও দূরীভূত হবে। জেনে রাখবে, পাপের বাপ হলো লোভ। ব্রাহ্মণ পুত্র অধোবদনে সব শুনে আস্তে আস্তে ওই গৃহ পরিত্যাগ করে নিজ গৃহের দিকে যাত্রা করিলেন। হরে কৃষ্ণ।